ইরাকে মার্কিন ঘাঁটিতে পাল্টাপাল্টি হামলা। গত ২৪ ঘণ্টায় ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল আসাদ বিমান ঘাঁটি এবং কুর্দিস্তান অঞ্চলের ইরবিল বিমানবন্দরে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। পেন্টাগন জানিয়েছে হামলাগুলো ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামক গোষ্ঠী দ্বারা পরিচালিত হয়েছে। জবাবে মার্কিন বিমান বাহিনী বাগদাদের দক্ষিণ উপকণ্ঠে মিলিশিয়াদের একটি অস্ত্রাগারে নিখুঁত বিমান হামলা প্রিসিশন স্ট্রাইক চালিয়েছে। ইরাক সরকারের অবস্থান। ইরাকি প্রধানমন্ত্রী আজ এক জরুরি বিবৃতিতে জানিয়েছেন যে ইরাককে কোনোভাবেই অন্য দেশের যুদ্ধের ময়দান হতে দেওয়া হবে না। তবে বাগদাদের রাজপথে মার্কিন বিরোধী বিক্ষোভ তীব্রতর হচ্ছে, যেখানে সাধারণ মানুষ ইরাক থেকে সম্পূর্ণ মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানাচ্ছে। সিরিয়া ও ইরাক সীমান্তে উত্তেজনা। ইরাক সিরিয়া সীমান্তবর্তী আল কায়েম এলাকায় অতিরিক্ত মার্কিন সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইরান থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাপ্লাই লাইন বন্ধ করতেই এই বিশেষ ব্যবস্থা।